রোববার দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে আমরা বেরিয়ে পড়েছি একটু হাঁটাহাঁটি করতে। ওয়েদার একদম মেঘলা ছিল, রোদ থাকলে অবশ্য আমরা এই সময় বেরোতাম না। তো এইটা হচ্ছে উড়িষ্যার ভুবনেশ্বর, একটি শহর বটে, তবে দেখে মনে হয় যে শহর নয়, একদমই গ্রামের মতো। তা আমরা এই রাস্তা ধরে চলতে চলতে দেখলাম একদম পশ্চিমবঙ্গের মতোই এখানে একটা বড় পুজো মণ্ডপ তৈরি হচ্ছে। এটা হচ্ছে দুর্গাপুজোর প্যান্ডেল, এটা প্যান্ডেলের এন্ট্রান্স। তো ভাবলাম যে ভিতর অব্দি গিয়ে দেখে আসি প্যান্ডেলটা কেমন হয়, যেহেতু উড়িষ্যার প্যান্ডেল কেমন হয় আমি আগে পরে কখনোই দেখিনি। তো চলো প্যান্ডেলের ভিতর পর্যন্ত গিয়ে দেখি যে কত বড় প্যান্ডেল এখানে তৈরি হচ্ছে। তো রাস্তা থেকে অনেকটা ভিতর পর্যন্ত সাজানো হয়েছে। এটা হচ্ছে একটা বড় কলেজের এরিয়া। তো এই যে এখানে দেখতে পাচ্ছি যে একটা গণেশের বিগ্রহ তৈরি করা হয়েছে, আর পাশে রয়েছে কলেজটি। কলেজটার নাম হচ্ছে জয়দেব কলেজ। তো এই কলেজের পাশেই এখানে মাঠের সাথে এই মূর্তিটি রয়েছে। এই হচ্ছে কলেজের গেট, এখানে কলেজের নাম লেখা রয়েছে। আর এইদিকে একটা কলেজের খেলার মাঠ আছে, এই মাঠের মধ্যেই আরো কিছু দেখছি প্যান্ডেলের মতন কিছু করছে। আর এই হচ্ছে মেন পুজো মণ্ডপটা। এখানে আসলে এই প্যান্ডেলের পিছনেই একটা দুর্গার মন্দির রয়েছে, সেই মন্দিরে ওরা শুনেছি ফটোতে পুজো করে। তো দুর্গাপুজোর সময় ওরা দুর্গা ঠাকুরের বিগ্রহ বানায় এবং তা বিসর্জন দিয়ে দেয়, যার জন্য ওরা ফটোতে পরবর্তীকালে পুজো করে। তো এখানে ভালো বড়ই একটা প্যান্ডেল তৈরি হচ্ছে। আবার পুজো মণ্ডপের পাশেই দেখতে পাচ্ছি দু একটা দোকানপাট এসেছে, মেলাতে যেরকম এসে থাকে। আর এর অপোজিটে যে কলেজের মাঠটা রয়েছে, এখানে দুটো স্টেজ তৈরি হয়েছে, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান বোধহয় এখানে অনুষ্ঠিত হবে পুজোর সময়। অনেক বড় একটা প্যান্ডেল হচ্ছে, কিন্তু যেহেতু এখনো কমপ্লিট হয়নি তাই সৌন্দর্যটা এখনো সেইভাবে প্রকাশিত হয়নি। আর ওর ভিতরে মা দুর্গার বিগ্রহ তৈরি হচ্ছে, যেটা অন্ধকারে আমার ক্যামেরায় দেখা যাচ্ছে না। আর সামনে একটা কাপড় টানিয়ে ঢেকেই করা হচ্ছে, ওই ওই যে একটা কাপড় টানিয়ে দিয়ে তারপরে বিগ্রহটা বানানো হচ্ছে। আর এইদিকে দুটো মন্দির পাশাপাশি রয়েছে, এই দুর্গা মন্দিরের পাশেই রয়েছে শিব মন্দির, আর তার সামনে রয়েছে জগন্নাথ মন্দির। আর এইদিকে ভোলে বাবার বড় ভক্ত হাত উঁচু করে সারেন্ডার মুডে একদম হাঁটা শুরু করেছে আমাকে ফেলে। যাই হোক, আমিও পিছনে পিছনে যাচ্ছি। তো এখানে উড়িষ্যায় এই বিষয়টা খুব ভালো যে 1 মিটার দূরত্বে দূরত্বে এক জায়গায় মন্দির দেখা যায়। আর মন্দিরটা এমনও নয় যে একদম একটুখানি, অনেকটা জায়গা জুড়ে একটা মন্দির। আর মন্দিরগুলোর ডিজাইনগুলো খুব সুন্দর, অনেক কষ্ট করেই তৈরি করা দেখে বোঝা যায়। তো আমার এখানকার মন্দিরের ডিজাইনগুলো এবং এই যে জায়গায় জায়গায় সমস্ত জায়গায় মন্দির রয়েছে, মানে কখনো ভালো লাগলো না, মন্দিরের ভিতরে গিয়ে বসে থাকারও ব্যবস্থা আছে। আমাদের জেলাতে পশ্চিমবঙ্গে সেখানে কিন্তু জায়গায় জায়গায় ছোট ছোট পার্ক তৈরি করেছে সরকার, বাচ্চাদের জন্য মেইনলি তৈরি করেছে, কিন্তু বড়রাই গিয়ে বসে থাকে বেশিরভাগ। আর এখানে হচ্ছে জায়গায় জায়গায় মন্দির। তো মন্দির এখন দুপুরবেলা বন্ধ রয়েছে, তাই মন্দিরে ঠাকুরের দেখা তো আমাদের সঙ্গে হলো না। नहीं, शिव जी एक्चुअली शाम को खोलते हैं ना, तभी शिव जी बहुत सारे गहने पहनते होंगे। মন্দিরের ভিতরে ঠাকুর যেখানে বিরাজমান সেই জায়গাটা তালাবন্ধ করে রাখা হয়েছে, এই বিষয়ে আবার আমার পতিদেব অভিযোগ করছে। দোষটা তো অ্যাকচুয়ালি আমাদেরই, আমরা সঠিক সময় মন্দিরে আসিনি। ঠাকুর কি সবসময় দরজা খুলে বসে থাকবে? তারও তো বিশ্রামের দরকার আছে। তবে মন্দিরটা একদম নিট অ্যান্ড ক্লিন, চারিদিকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন। বৃষ্টি হয়েছে বলে একটু পাতা আর জল আছে ঠিকই, তবে খুব সুন্দর একটা জায়গা, একদম মনোরম প্রকৃতি আর অনেকটা এরিয়া জুড়ে। এখানে একটা বটবৃক্ষ আছে, তার গায়ে দেখছি মানুষ অনেক কাপড় টাপড় ঝুলিয়ে রেখেছে। এখানেই আর একটা কি গাছ জানি না। আর এদিকে এই যে গেটটাও বেশ সুন্দর। এখান থেকে আমরা ফিরে যাব রুমে, আর যাওয়ার পথে পড়বে জগন্নাথ মন্দির, তো সেই মন্দিরটাও দেখা হয়ে যাবে। কিন্তু গিয়ে দেখলাম যে এখানে কিছু কনস্ট্রাকশন চলছে, সেই জন্য গেট বন্ধ। তো যাই হোক, আমরা এবার ফিরে গেলাম রুমে।